সো বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি অম্বিকা কালনায়। হ্যাঁ বন্ধুরা, যেরকম ভারতবর্ষের মন্দিরের শহর ভুবনেশ্বর, তেমনি পশ্চিমবঙ্গে কিন্তু মন্দিরের শহর হচ্ছে অম্বিকা কালনা। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদের কালনার বিখ্যাত 108 শিব মন্দির, তার সঙ্গে কালনার যেই রাজবাড়ি চত্বর এবং রাজবাড়ি চত্বরে অবস্থিত প্রতাপেশ্বর মন্দির, তার সঙ্গে লালজি মন্দির ইত্যাদি সমস্ত কিছু দর্শন করাবো। সো বেশি দেরি না করে চলুন যাওয়া যাক। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলেছি একটা নতুন ব্লগ নিয়ে। সো বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদের কালনার 108 শিব মন্দির এবং রাজবাড়ি চত্বরটা ঘুরিয়ে দেখাবো। সো চলুন, সবার প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি কিভাবে আপনারা আসবেন কালনায়। তো বন্ধুরা, অম্বিকা কালনায় কিন্তু আপনারা অনেকভাবে আসতে পারেন। আপনাদের বাড়িও যদি আমার মতন কল্যাণীতে হয়ে থাকে, তাহলে আপনারা কল্যাণী থেকে নৈহাটি আসবেন যে কোনো ট্রেনে করে, এবং নৈহাটি থেকে ব্যান্ডেলগামী ট্রেনে করে ব্যান্ডেল, এবং ব্যান্ডেল থেকে কিন্তু কাটোয়া লোকাল ধরে চলে আসতে পারেন কালনায়। আর আপনারা বর্ধমানে বাড়ি হয়ে থাকলে আপনাদের বর্ধমান থেকে কিন্তু ব্যান্ডেল আসবেন, এবং ব্যান্ডেল থেকে কিন্তু কাটোয়া লোকাল ধরে কালনায় চলে আসতে পারেন। এবং শিয়ালদা বা হাওড়ায় আপনার বাড়ি হয়ে থাকলে আপনারা কিন্তু সরাসরি কাটোয়া লোকাল ধরে চলে আসতে পারেন অম্বিকা কালনায়। আর শান্তিপুরে বাড়ি হয়ে থাকলে কিন্তু আপনারা নদী পেরিয়ে চলে আসতে পারেন অম্বিকা কালনায়। সো বন্ধুরা চলুন, অম্বিকা কালনা স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা কিন্তু 10 টাকা বিনিময়ে টোটো ভাড়া করে চলে যাবো কিন্তু যে 108 শিব মন্দির সেখানে। তো বন্ধুরা, মাথা পিছু টোটোর ভাড়া কিন্তু 10 টাকা করে পড়বে। তো চলুন, এখন কিন্তু আমি চলে এসেছি কালনার বিখ্যাত 108 শিব মন্দির। তো বন্ধুরা, এই কালনার বিখ্যাত 108 শিব মন্দির, এই শিব মন্দিরের ইতিহাসটা আমি আপনাদের জানিয়ে রাখি। এই যে কালনার বিখ্যাত 108 শিব মন্দির, এটি কিন্তু তৈরি করা হয়েছিল 1809 খ্রিস্টাব্দে। এটি তৈরি করেছিলেন বর্ধমানের মহারাজা শ্রী তেজচন্দ্র বাহাদুর। তিনি ছিলেন একজন শিব ভক্ত। তিনি কিন্তু এই 108 যেই কালনার শিব মন্দির, সেই শিব মন্দিরটি তৈরি করেছিলেন। আর এই প্রত্যেকটি শিব মন্দির কিন্তু 8 চালা বিশিষ্ট। আর এই শিব মন্দির, যেই পুরো 108 শিব মন্দির, এই টোটাল শিব মন্দিরগুলি কিন্তু তৈরি করা হয়েছিল যেই জপমালা, সেই জপমালার ন্যায়। আমরা জানি যেই জপমালায় থাকে 108টা রুদ্রাক্ষ, তার অনুযায়ী কিন্তু সবাই বলে যে এই 108 শিব মন্দির সেই জপমালার ন্যায় কিন্তু তৈরি করা হয়েছিল। আর বন্ধুরা, এই যে 108 শিব মন্দির, এই প্রত্যেকটি শিব মন্দির কিন্তু বৃত্তাকারের ন্যায় তৈরি করা হয়েছে। আর যেহেতু এটি বৃত্তাকারের আকৃতিতে তৈরি করা হয়েছে, তাই বাইরের যে রাউন্ডটা রয়েছে, সেই বাইরের রাউন্ডে কিন্তু 74টি শিব মন্দির রয়েছে, এবং ভেতরের যে রাউন্ডটা রয়েছে সেখানে কিন্তু 34টা শিব মন্দির রয়েছে। সবে মিলে 108টি শিব মন্দির কিন্তু এই 108 শিব মন্দিরের মধ্যে রয়েছে। বন্ধুরা, শ্রাবণ মাসে কিন্তু এখানে কিন্তু ভিড় উপচে পড়ে, মানে প্রচুর ভক্তরা কিন্তু এখানে বাবার দর্শন করতে আসে। তার সঙ্গে শিবরাত্রির সময় কিন্তু এখানে ভিড় আসে। সামনে শিবরাত্রি রয়েছে। এই সময় কিন্তু আপনারা চাইলে কালনায় এসে এই 108 শিব মন্দিরের দর্শন করতে পারেন। বন্ধুরা, এই শিব মন্দির যখন আপনারা দর্শন করবেন, তখন একটা জিনিস লক্ষ্য করবেন যে এই প্রত্যেকটি যে শিব মন্দির রয়েছে, এই শিব মন্দিরের কিন্তু বাইরের দিকে রাউন্ডে একটি মন্দিরের মধ্যে কালো রঙের শিবলিঙ্গ এবং অপর আরেকটি মন্দিরের মধ্যে সাদা রঙের শিবলিঙ্গ কিন্তু রয়েছে। এইভাবে প্রত্যেকটি শিব মন্দির দর্শন করার পর চলুন এবার আমরা বাইরের রাউন্ডের মন্দিরগুলো দর্শন করার পর যাব ভেতরের দিকের রাউন্ডে বাবা মহাদেবের দর্শন করতে। তবে ইতিমধ্যে আমি আপনাদের এই মন্দিরের যেই সময়সূচি সেটা জানিয়ে রাখি। সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই 108 শিব মন্দির এবং মন্দির চত্বর কিন্তু খোলা থাকে। আর দুটোর কিন্তু কোনো প্রবেশ মূল্য নাই, আপনারা কিন্তু প্রবেশ মূল্য ছাড়াই ভেতরে দর্শন করতে আসতে পারবেন। চলুন এবার আমরা ভেতরে যাই। আর ভেতরে কিন্তু বন্ধুরা, যেই শিব মন্দিরের মধ্যে যে শিবলিঙ্গগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু সাদা রঙের। হ্যাঁ বন্ধুরা, ভেতরের কিন্তু শিবলিঙ্গগুলো প্রত্যেকটাই সাদা রঙের শিবলিঙ্গ। চলুন ভেতরের মন্দিরগুলো আমরা দর্শন করে নিই। দেখুন বন্ধুরা, আর এখানে কিন্তু প্রত্যেকটি শিব মন্দির, এক একটি শিব মন্দির কিন্তু এখানে 8 চালা বিশিষ্ট। দেখুন
আর বন্ধুরা আমরা এই 108 শিব মন্দির কিন্তু দর্শন করা হয়ে গেলে আমরা এগিয়ে যাব কালনার যেই রাজবাড়ি চত্বর সেই দিকে। তো চলুন আমরা এবার সেখানেই যাচ্ছি, রাজবাড়ি চত্বরের দিকে, সেখানেই যাই চলুন। আর এই 108 যে শিব মন্দির সেটা কিন্তু খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে। পুরো শিব মন্দিরটা কিন্তু এখানে বৃত্তাকারের ন্যায় তৈরি করা। আর আমি আপনাদের যেটা বললাম যে ভেতরের যেই বৃত্তাকার বা ভেতরের যেই সার্কেলটা রয়েছে সেখানে কিন্তু 34টি শিব মন্দির রয়েছে। তো চলুন এবার আমরা রাজবাড়ি চত্বরটা একবার ঘুরে আসি। আর বন্ধুরা একটা জিনিস আমি আপনাদের জানিয়ে রাখি, এইখানে কিন্তু শিব মন্দির দর্শন করার জন্য আপনাদের কিন্তু জুতো খুলে ভেতরে প্রবেশ করতে লাগবে। তো আমিও কিন্তু এখানে জুতো খুলেই প্রবেশ করেছিলাম। বাইরে কিন্তু কিছু লোক থাকে যারা এই জুতোগুলোকে কিন্তু রাখে অল্প কিছু টাকার বিনিময়ে, 10 টাকা থেকে 5 টাকা নেবে। আপনারা কিন্তু সবাই এই শিব মন্দির যখন দর্শন করতে আসবেন জুতো খুলে ভেতরে প্রবেশ করবেন। তো চলুন এবার রাজবাড়ি চত্বরের দিকে যাই, সেখানেও কিন্তু অনেকগুলি মন্দির রয়েছে, সেগুলো দেখব। তো বন্ধুরা যখনই আপনারা এই রাজবাড়ি চত্বরে ভেতরে প্রবেশ করবেন তখনই কিন্তু সর্বপ্রথমে আপনাদের যে রাজবাড়ি চত্বরের বাঁ দিকে সর্বপ্রথমে যেটা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে এই প্রতাপেশ্বর শিব মন্দির। হ্যাঁ বন্ধুরা, এই শিব মন্দিরটিরও কিন্তু একটি ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা আমি আপনাদের জানিয়ে রাখি। 1849 সালে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী মহিষীপেরি কুমারী দেবী নির্মাণ করেন এই প্রতাপেশ্বর শিব মন্দির। ওড়িশার দেউল পদ্ধতিতে নির্মিত এই শিব মন্দিরটি কিন্তু তখনকার বাংলার শ্রেষ্ঠ কারিগরকে দিয়ে তৈরি করানো হয়েছিল। দেখুন কত সুন্দর এই প্রতাপেশ্বর শিব মন্দিরটি, খুব সুন্দর টেরাকোটার কাজ এখানে দেখতে পারবেন। আর তার থেকে কিন্তু আরেকটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পারবেন খোলাই রাসমঞ্চ। এই যে বাঁ দিকেই দেখতে পাচ্ছেন এটি কিন্তু খোলাই রাসমঞ্চ। আর ডান দিকে কিন্তু তাকালে দেখুন এখানে আরেকটি মন্দির রয়েছে। আর এই পাশে কিন্তু রয়েছে পঞ্চরত্ন মন্দির। বন্ধুরা আপনারা কি জানেন মঙ্গল কাব্যে কিন্তু কালনার উল্লেখ পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, সেই সময় কিন্তু কালনা অম্বা নামে পরিচিত ছিল। হ্যাঁ বন্ধুরা, ভাগীরথী নদীর তীরে একটি উল্লেখযোগ্য বন্দর কিন্তু ছিল অম্বা। পরবর্তীকালে অম্বা থেকে অম্বিকানগর এবং সেখান থেকে কিন্তু সিদ্ধেশ্বরী কালীর নামে নাম চলে আসে অম্বিকা কালনা, মন্দিরের শহর অম্বিকা কালনা। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কিন্তু বন্ধুরা কালনা শুধু মন্দিরের জন্য বিখ্যাত নয়, কালনা কিন্তু আরেকটি কারণে বিখ্যাত, সেটি হচ্ছে সরস্বতী পুজো। আর কালনা সরস্বতী পুজোর কিন্তু ব্লগ আমরা বানিয়েছি, সেই ভিডিওটা চাইলে আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারেন। বন্ধুরা চলুন এবার সামনে গিয়ে আমরা লালজি মন্দিরটা দর্শন করব। সামনে কিন্তু লালজি মন্দির রয়েছে। বন্ধুরা লালজি মন্দিরের সম্পর্কেও কিন্তু একটি ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা আমি আপনাদের জানিয়ে রাখি। 1740 সালে কিন্তু এই লালজি মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদের মা বজ্রেশ্বরী দেবী। তার বৃন্দাবন যাত্রার যে মানত ছিল সেই মানত পূরণ হওয়ার কারণেই কিন্তু তিনি এই মন্দিরটি তৈরি করেন। আর এই লালজি মন্দিরটি কিন্তু বন্ধুরা দেখুন কত সুন্দর টেরাকোটার কাজ দিয়ে করা হয়েছে। আমি একবার টেরাকোটার কাজগুলো দেখাই, অপূর্ব। তবে বন্ধুরা মন্দিরের গায়ে কিন্তু ছোঁয়া বারণ। বন্ধুরা আপনারা কিন্তু এখানে যারা যারা দর্শন করতে আসবেন মন্দিরের গায়ে কিন্তু হাত দেবেন না। দেখুন
আর এই যে 108 শিব মন্দির, তার সঙ্গে লালজি মন্দির, প্রতাপেশ্বর মন্দির, এই প্রত্যেকটি মন্দিরই কিন্তু ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা কিন্তু রক্ষণাবেক্ষণ করা হয়। দেখুন বন্ধুরা, কত সুন্দর টেরাকোটার কাজ আপনারা এই পুরো মন্দির জুড়ে দেখতে পারবেন। দেখুন, আর ভেতরে গিয়ে তো আমরা লালজির দর্শন করবই। তো চলুন আমরা এবার লালজির দর্শনও করে নিই। বন্ধুরা, ভেতরে কিন্তু আপনারা দেখতে পারবেন একটি অপূর্ব সুন্দর রাধা কৃষ্ণের বিগ্রহ। চলুন ভিডিওটা একবার জুম করে দেখাই, আমি আপনাদের ক্যামেরাটা জুম করে দেখাই, তাহলে আপনারা ভালো করে দর্শন করতে পারবেন লালজির। এই দেখুন, অপূর্ব সুন্দর এই রাধা কৃষ্ণর বিগ্রহটা এখানে। আর বন্ধুরা, লালজি মন্দিরের সঙ্গেই কিন্তু যুক্ত করা রয়েছে আরেকটি মন্দির। এই মন্দিরটা কিন্তু গিরি গোবিন্দ মন্দির। দেখুন, তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকে। যে জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, নমস্কার এবং আপনাদের সবাইকে শিবরাত্রির আগাম প্রীতি ও শুভেচ্ছা। জয় শিব বাবা।